গোলাপ নিলাম, গাঁধা নিলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে। নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা। জোরে বলুন না। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के बातों पे अर्शे उला पर हवा ने देखा था नामे मोहम्मद। जन्नत के बातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে বলেন না, এতগুলো মানুষ বসে আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব।
যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ও হে রব্বানা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য হেসে করে যে কে বেকে। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, মক্কার জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করে। এ যুবকেরা, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ উম্মতকে কত মহব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। এ যুবকেরা, আমার রাসূল হচ্ছে উম্মতে পাগল। এ যুবকেরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ যুবকেরা, কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। এ যুবকেরা, একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আমার হাবিবুল্লাহ, না না না, আপনার ডান দিকেও কেউ নাই, বাম দিকে কেউ নাই। ও আমার হাবিবুল্লাহ, আপনার সাথে আমি রব্বুল আলামিন। হাবিবুল্লাহ, ডান দিক বাদিক কেউ নয়, একদিকে আমি আল্লাহ আছি,
আর একদিকে আপনি আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। আল্লাহ রাসূল আমাদেরকে কতটা মহব্বত করে। এই ধানকুড়িয়ার গ্রামে আমার যুবকদের, আমার ভাইদের অন্তরে একটু বোঝার দরকার আছে যে আমার রাসূল আমাদের কথা কতটা চিন্তা করে। আমরা ধান্যকুড়িয়ায় বসে আছি আর এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূল আছেন। কি রাসূলুল্লাহ নিজেই বলছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আল্লাহ রাসূল বলছে, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যে জান্নাতের বাগানে আমার উম্মতিরা থাকবে, ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আর আমার উম্মতিরা যখন এই জান্নাতের বাগান থেকে সালাম পড়বে, দোয়া দরুদ পড়বে, এই দোয়া এবং সালামটাকে আল্লাহর ফেরেশতারা ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না? এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? তাহলে একদিকে আল্লাহ আর অপর দিকে রাসূলুল্লাহ, আর মিডিলে আমরা গুনাহগার খাতাকাসিয়াকার। ভালো করে বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়ার নবীকে বললেন, ও আমার হাবিবুল্লাহ, না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মহব্বত করে ভালোবেসে আমি আল্লাহর কাছে দাওয়াত করে নিয়ে এসেছি। ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন বলে আমি আল্লাহর কাছে আপনার কি চাই, আপনি আমার কাছে কি চান, একটা বার বলে বলেন। এ যুবকেরা, আমার দয়ার নবী কোনো কথা বলে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার হাবিবুল্লাহ, ও আমার দোস্ত, না না না, আপনি যদি চান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শহরটাকে আপনার জন্য সোনা বানিয়ে দেব। ও আমার হাবিবুল্লাহ, আপনি যদি চান সারা বিশ্বের নেতা আমি আপনাকে বানিয়ে দেব। ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন আপনি কি চান? হে যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর সঙ্গে কোনো কথা বলছেন না, আমার দয়ার নবী মুখটা বুজিয়ে আছেন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, ও আমার হাবিবুল্লাহ, আপনি বলেন আপনার কি চাই? ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলছে, আল্লাহ পাক, আমি অর্থ চাই না, আমি সোনা চাই না, আমি নেতা হতে চাই না, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আমি আমার উম্মতকে চাই। এ কাকে আল্লাহ রাসূল কাকে চায় আর উম্মত কি চায়? দোকান চায়, বাড়ি চায়, গাড়ি চায়, বুঝতে পারছেন না? সুন্দরী নারী চায়, সুন্দরী পুরুষ চাই, তাই না? কথা বলে। আরে দুনিয়ার জমিনে আমরা মানুষে ডিভাইডেড করে ফেলেছি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে অশান্তি নয়। আমাদের ভারতবর্ষে এ দেশের একটা সংবিধান আছে না না? এই কথা বলে। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে স্বীকার করেছি, সেই মুস্তাফা জানে রহমত তিনি নিজেই বলেছেন, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। জোরে বলেন না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে? দেশকে ভালোবাসা কার অঙ্গ? ঈমানের অঙ্গ। যদি কোন মানুষ দেশের বিরোধিতা করে, এই ভারতবর্ষের জমিনে থেকে যদি কোন মুসলমান যদি ভারতবর্ষকে বিরোধিতা করে, তাহলে সে কখনোই ঈমানদার হতে পারবে না। আর এই দেশে থেকে যে দেশকে মহব্বত করবে, দেশের জন্য জান দিয়ে দেবে, সে ব্যক্তি হবে খাঁটি ঈমানদার। জোরে বলে, এই জোরে বলে। ইসলাম জোরপূর্বক কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়নি। গরিবদেরকে একটা অধিকার দিয়েছে, বড়দেরকে একটা অধিকার আল্লাহ দিয়েছে। বলেন কেন? আপনি দেখেন ইসলামের পিলার কটা, খুঁটি কটা? বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত।
এই পাঁচটার ভিত্তির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। আপনি যখন ঘর করেন, ঘর করার সময় প্রথমে আমরা কি করি? ভিত দিই। ভিত যদি কাঁচা থাকে, উপরে যত তালা বাড়াবেন তত ঘর নড়বড়ে হয়ে যাবে, যে কোনো মোড় হুড়মুড় করে পড়বে। প্রথম আমাদের ভিত হচ্ছে ঈমান। জোরে বলুন না, জোরে বলতে হবে ভাই। যে কজন বসে আছেন আল্লাহ দেখছেন, বিশ্বাস করেন, একটু তাকবীর দান, নারে তাকবীর। আর একটু জোরে দান, নারে তাকবীর। আমার ভাইরা, ধান্যকুড়িয়া গ্রামবাসী বৃন্দু বলুন জিন্দাবাদ। ধান্যকুড়িয়ার যুবক বিন্দু বলুন জিন্দাবাদ। ধান্যকুড়িয়ার মা বোনেরা বলুন জিন্দাবাদ। ধান্যকুড়িয়ার বাজারের মানুষ বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। ভালো করে বলেন, আল্লাহ কোরআনে বলছে বান্দা অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। রাসূল মিরাজে গিয়ে আল্লাহ যখন বলছে হাবিব আমি আপনাকে আপনার জন্য মক্কাটা সোনা বানাবো, পাহাড় না পুরো মক্কা নগরটা সোনা বানিয়ে দেব, আর আপনি যেদিকে হাঁটবেন সোনার পাহাড়টা আপনাকে ফলো করে হাঁটবে। জোরে বলে। সেই রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ বলছেন হাবিবুল্লাহ আপনি যদি চান আমি সারা বিশ্বের নেতা বানাবো। আমাদের নেতা হওয়ার খুব শখ, বুঝতে পারছেন না? মনে করেছি ওটাতেই সম্মান বেশি, কিন্তু না ভাই, অবশ্যই নেতা হতে হবে রাসূলুল্লাহ আদর্শ মেনে নেতা হতে হবে। কথা ঠিক না? কথা বলে না? কিন্তু আমার ভাইরা, আসল নেতা তো জগৎ নেতা, বিশ্ব নেতা, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, হাবিবে লাবিবে তাবিব। এই যুবকেরা বিশ্বাস করো, এই ধান্যকুড়িয়ার যুবকদের অন্তরের ভিতরে, যুবকদের কলিজার ভিতরে, মা বোনদের কলবের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা যদি থাকে, বিশ্বাস করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, আল্লাহর রাসূল যদি ইচ্ছা করে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। এজন্য বলবেন না, এজন্য বলবেন না। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমার রাসূল বলছেন আমরা কতটা দেশকে ভালোবাসি, আর রাসূল কি শিক্ষা দিচ্ছেন যে ভিত্তির উপর আমরা দাঁড়িয়ে আছি। প্রথম ঈমান, একে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করা, নবীকে নবী বলে মেনে নেওয়া। এই বুঝছেন আমার কথা? কিন্তু সেই মুস্তাফা জান রাহমাত যখন উম্মতের কথা বললেন যে আল্লাহ আমি কিছু চাই না, আমি আমার উম্মতকে চাই। জোরে বলেন, জোরে বলেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেবানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে প্রত্যেক নবীদের একটা করে মেম্বার করে দেওয়া হবে। হে যুবকেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে না না না, আল্লাহ পাকের আরশে আজিমের সামনে সকল নবীদের জন্য একটা করে মেম্বার করে দেওয়া হবে। হে যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের ডান দিকে সব থেকে উচ্চ, সব থেকে সুন্দর, সব থেকে আলা মেম্বারটা আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হবে। ও যুবকেরা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ও যুবকেরা, প্রত্যেক নবীরা যে যার মতো মেম্বারে বসে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের আরশে আজিমের বাম দিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেম্বার থাকবে। ও যুবকেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মেম্বারে বসে গিয়ে আমার আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার ডান দিকে সব চাইতে উচ্চ, সব থেকে সুন্দর, সব থেকে আলা মেম্বারটা কেন খালি পড়ে আছে? এ যুবকেরা, নবী পাকের উম্মতিরা, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বরকে বলবে, এ আমার পয়গম্বরেরা, তোমরা তো তোমাদের উম্মতের কথা চিন্তা করলে না, তোমরা তোমাদের কথা চিন্তা করে আমি আল্লাহর সামনে মেম্বারে যে যার মতো বসে গেলে। কিন্তু না না না, ওই ইব্রাহিম শোনো শোনো, আমার ডান দিকে যে মেম্বারটা খালি পড়ে আছে ওই মেম্বার ওয়ালা তিনি কে তুমি আমাকে জিজ্ঞাসা করো। ওই ইব্রাহিম শোনো শোনো, ওই মেম্বার ওয়ালা, ওই মেম্বার ওয়ালা তিনি অন্য কেউ নয়, হাবিবে লাবিবে তাবিব আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার।
মেম্বার। ও যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার ডান দিকে ওই মেম্বারে মুহাম্মদ মুস্তাফা কেন বসবে না, কেন আসছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় নকল পয়গম্বরদেরকে বলবে, ও আমার পয়গম্বরেরা, না না না, ওই মেম্বার ওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর কাছে ওয়াদা করেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, যতক্ষণ পর্যন্ত আপনি আমার গুনাহগার উম্মতিদের ক্ষমা না করে দেবেন, দয়ার জান্নাতে না দেবেন, আমি রাসূলুল্লাহ এই মেম্বারে বসবো না। এজন্য বলবেন না, বুঝতে পারছেন তো? নেতাদের ভিতরে নেতাদের ফারাকটা বুঝছেন? ভালো করে বোঝেন। আমার রাসূল বলছে, আল্লাহ আমি মেম্বারে বসবো না। বলে কেন? বলে আগে আমার উম্মতের গুনাহ ক্ষমা করতে হবে। যে রাসূল চিন্তা নবী, আজকে এই ধান্যকুড়িয়া গ্রাম থেকে কোন টালির বাড়ি থেকে, মাটির বাড়ি থেকে রাসূলুল্লাহর মুহাব্বত করনেওয়ালা আশিক যদি থাকে, সে তার বাড়িতে নামাজের মাসাল্লায় যদি রাসূলকে সালাম দেয়, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ে, আল্লাহ পাক ওই সালাম দরুদটা রাসূলুল্লাহর রওজায় পৌঁছে দেয়। জোরে বলে। আমি আপনি ভাবছি যে আমার কাছে টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কি করে যাব হজে? এখন হজে যেতে গেলে, ফরজ হজ করতে গেলে 5 লক্ষ টাকা খরচা। কত টাকা বললাম? 5 লাখ। কার আছে এরকম 5 লাখ সে হজ করতে যাবে? এই কথা। কিন্তু আমাদের অন্তরে কি ইচ্ছা হয় না? একটু আশা জাগে না বাপ, যে কাবা শরীফকে না দেখে 30 বছর, 35 বছর, 40 বছর, 50 বছর না দেখে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি। যে রাসূলুল্লাহর রওজা মুবারাকে আমার রাসূল, জিন্দা রাসূল নিজেই বলেছেন, যে আমার কবরের সামনে দাঁড়িয়ে সালাম নিল, আমি রাসূল তার সালামের জবাবটা দিয়ে থাকি। জোরে বলেন। জোরে বল। আমাদের ইচ্ছা হয় ডাইরেক্ট রাসূলুল্লাহর রওজা মুবারাকের সামনে গিয়ে সালাম দেন। আমাদের শুধু ইচ্ছা কি বলেন তো, যে একটা দোকান করেছে, আরো 10টা দোকান কি করে হবে? 2 কাঠা জমি কিনেছে, এটা 10 কাঠা কি করে হবে? এই চিন্তা আমাদের মাথার ভিতরে। বিশ্বাস করেন, এই চিন্তা মাথার ভিতরে। আপনি ভাবুন, একদিকে আল্লাহ বলছে হাবিব কি চাই, রাসূল বলছে আমার উম্মতকে চাই। একদিকে আল্লাহ বলছেন, নবী ইব্রাহিম বলছেন, আল্লাহ আপনার ডান দিকে উচ্চ মেম্বারে কেন তিনি বসছেন না? আল্লাহ বলছে আমার কাছে আমার হাবিব ওয়াদা করছে, তার উম্মতকে যদি আমি আল্লাহ ক্ষমা না করি, ও ওই চেয়ারে বসবে না। জোরে বলে। আমরা কি করছি? আমরা মুখ দেখাতে পারবো তো? এই কথা বলে। আপনি বলছেন আমি আমার ছেলের পিছনে টাকা খরচা করেই যাচ্ছি। আজকে অল ওভার ইন্ডিয়া নিট পরীক্ষা যে এক্সাম হয়েছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে কত বাপ মা সেই ছেলেদের পিছনে পরিশ্রম দিয়েছেন। অনেকে যারা স্টাডি ভালো করে করতে পারেনি, এই নিট পরীক্ষাটা ক্যান্সেল হওয়ার জন্য তারা আগামীতে সুন্দর করে আরো প্রস্তুতি বেশি করে নিতে পারবে। এই কথা বলে। অনেকে এই পরীক্ষার, তাদের পরীক্ষা দেওয়ার যে পদ্ধতি, সেগুলো তারা জানতে পেরেছে, কিছু অভিজ্ঞতা তার থেকে অর্জন করতে পেরেছে না পারেনি। কথা আজকে এই নিট পরীক্ষায় যারা পাস করতো, তারা ডক্টর হতো আগামী দিনে। বুঝতে পেরেছে? কিন্তু আমার ভাইরা, আর যারা এখন ক্যান্সেল হওয়াতে কি হয়েছে, যাদের স্টাডি ঠিকঠাক ছিল তারা কিন্তু এবার একটু দম ছেড়েছে, যাক আরো আগামী দিনে একটু প্রস্তুতি ভালো নেব, আবার চান্স পেয়ে যাবে। তাই তো নাকি গো? কথা বলেন। কিন্তু আমরা কি করি? আমাদের তো কবরে যেতে হবে। এই কথা বলেন। আল্লাহর রাসূল কাবা বাইতুল্লাহ শরীফে এই কথাগুলো কাদের সঙ্গে বলছেন বলেন তো? ওই গুটি কত সাহাবা যখন রাসূলুল্লাহ মক্কি জীবন ছিল শুরু ইসলামে, আবু বকর হুজুর, আলী হুজুর, আম্মাজান খাদিজার সামনে এই কথাগুলো বলছেন। ভালো করে শুনেন। তা আল্লাহ রাসূল এই সকল কথা বলতে বলতেই হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও খাদিজা শোনো, আমি রাসূল বলছি, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষ যখন ইন্তেকাল করবে, এই আমরা যারা মারা যাব, আমাদের মারা যাবার পরে আমাদের লাশ কবরে যাবে, তাই তো?
ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা জিনিস যাবে কথা বলে? তিনটে জিনিস যাবে। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। লাশের পিছন পিছন কবর পর্যন্ত কটা জিনিস যাবে কথা বলেন? তিনটে জিনিস যাবে। কি কি যাবে ভালো? আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ বলছেন ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ কি বলছেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছে বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আল্লাহ আমাদের প্রতিযোগিতা করতে বলেছে। এখন আমরা বাইক প্রতিযোগিতা করি, হাড়ি ভাঙা প্রতিযোগিতা করি, তাই না? একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার প্রতিযোগিতা করি, জমি জায়গা বাড়ানোর জন্য প্রতিযোগিতা করি, কথা বলেন না? আমরা অনেক রকম প্রতিযোগিতা করি, তাই না? কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমাদের কোন প্রতিযোগিতার কথা বলেছেন? আল্লাহ বলছেন তোমরা ক্ষমার দিকে এসো। আজকে ধান্যকুড়িয়ায় এই ওপেন বাজারের ডান দিকে বাম দিকে এত সুন্দর জান্নাতের বাগানে বসলে এখানে ক্ষমা আছে না নাই কথা বলে? আমি বিশ্বাস করেন আপনার পীরের আওলাদ বলে যায়, আজকে যারা ইন্দা বাউন্ডারির ভিতরে উপস্থিত আছেন বিশ্বাস করেন এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, যত কবরবাসীরা কবরে শুয়ে আছে, যত কবরবাসীরা এই কবরে শুয়ে আছেন, ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা, তার বাড়ির বৌমাটা যারা এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক ওই সকল কবরবাসীর কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলে, জোরে বলবেন না? তাহলে এই জায়গায় বসলে লাভ আছে না লস আছে? এই জায়গায় বসলে আপনারও লাভ, আপনার মরা পিতামাতারও লাভ। জোরে বলে। কিন্তু আমরা বুঝি না, আমরা শুধু মাথায় হাত দিয়ে চিন্তা করছি কি হবে, কি হবে, কি হবে, কি আর হবে। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তুলে নেবেন, কি কথা ঠিক না ভুল? কিন্তু মিডিলে এই যে সৃষ্টি করেছেন আর তুলে নেবেন, এর মিডিলে যে আমরা জায়গা, এর ভিতরে যে আমরা সময়টা পেয়েছি, এই সময়টা ঠিকঠাক কাজে লাগিয়েছেন তো? তাহলে আল্লাহর রাসূল প্রথম শুরু ইসলামে ভিতটাকে কত সুন্দর গেড়ে দিচ্ছেন দেখেন। আল্লাহর রাসূল বলছেন, হে আমার সাহাবারা, হে খাদিজা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি একজন মৃত ব্যক্তির লাশটা যখন কবর পর্যন্ত যাবে, ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। কটা? জোরে বলেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু জানিয়ে দেন একটা লাশের পিছন পিছন কবর পর্যন্ত যে তিনটে জিনিস যাবে, ওই তিনটে জিনিস কি কি? ও ধান্যকুড়িয়ার যুবকেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, আমি আপনি আমরা যতই আমাদের বাইসেপ হসুক না কেন, টাইসেপ থাকুক না কেন, চেস্ট সিক্স প্যাক থাকুক না কেন, যতই আপনি আমির থাকেন না কেন, যত বড়ই মানুষ হন না কেন, এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে আমাদিগকে ওই গহীন কবরে চলে যেতে হবে। ও যুবকেরা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মানুষটা লাশ হয়ে যাবে, ওই লাশটাকে গোসল দেওয়া হবে, গোসল দিয়ে কাপন পরিয়ে দিয়ে একটা কাঠের গাড়ির উপরে শুইয়ে দেওয়া হবে। ও যুবকেরা, ইমাম সাহেব এসে দোয়া করবে, আর ওই লাশটাকে কাঁধের উপরে যখন নেবে, ও যুবকেরা, যে তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে, এক নাম্বার তার সন্তান যাবে, তার ভাই যাবে, তার গ্রামবাসী যাবে, তার আত্মীয় পরিজন তার লাশটাকে কাঁধে নিয়ে কেউ বা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বা বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কেউ বলবে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আপনার লাশটা যখন ওই কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, যে সন্তানের জন্য সারাদিন দোকানে ব্যয় করলেন, যে সন্তানের জন্য, যে সন্তানের ভালাইয়ের জন্য, যে সন্তানের পঠন পাঠনের জন্য, যে সন্তানের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য আপনার যৌবনটাকে আপনি মাঠে কাটিয়ে দিলেন, বাজারে কাটিয়ে দিলেন, ব্যবসায় কাটিয়ে দিলেন, চাকরিতে কাটিয়ে দিলেন। ও যুবকেরা, ওই সন্তানটা আপনার কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, না না না, যে সম্পদের জন্য আপনি দোকানে কাটিয়ে দিলেন, ব্যবসায় কাটিয়ে দিলেন, না না না, বাইরের দেশে কাটিয়ে দিলেন, আপনি যে সম্পদগুলো ইনকাম করেছেন, যে সম্পদগুলো একাট্টা করেছেন, যে সম্পদগুলো গচ্ছিত করেছেন, ও যুবকেরা, আপনার লাশের পিছন পিছন আপনার ওই অর্থ সম্পদগুলো কবর পর্যন্ত যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিওয়ানারা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, ওই কবরে যখন লাশটা রাখা হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যেই না 3 মুঠো মাটি দেওয়া হবে। ও যুবক, যে সন্তানের জন্য যৌবন শেষ করেছ, যে অর্থের জন্য তোমার যৌবনটা শেষ করে দিয়েছ, ও যুবকেরা, ওই অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে, পোকামাকড়ের কবরে তোমার সন্তান তোমাকে একা রেখে বাড়ি চলে আসবে। ও যুবকেরা, ওই কবর থেকে চিৎকার দেবে, ও সোনামানিক, না না না, তুমি যতক্ষণ পর্যন্ত কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে ফিরে না আসো, আমি বাপ মা এক লোকমা পর্যন্ত খাই না। আর আমার ইন্তেকালের পরে তুমি এই অন্ধকার কবরে তোমার বাপকে একা রেখে চলে যাও, তোমার মাকে রেখে একা রেখে চলে যাও। ও সন্তান, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, এই অন্ধকার কবরে আমি বাপকে একা ফেলে যেও না। ও যুব সন্তান যখন চলে আসবে, আপনার সন্তানের পিছন পিছন আপনি যে গচ্ছিত সম্পদ দুনিয়ার জমিনে গচ্ছিত রেখে যাচ্ছেন, এই সম্পদ আপনার সন্তানের পিছন পিছন বাড়ি চলে আসবে। কিন্তু না না না, ও যুবকেরা, আজকে ধান্যকুড়িয়ায় গ্রামে যে জান্নাতের বাগানে আপনারা দোয়া দরুদ সালাম এবং কোরআন তেলাওয়াত শুনেছেন, হাদিস শরীফ শুনেছেন, ও যুবকেরা, আজকের বসাটাকে, আজকে শোনাটাকে, আজকের দান খায়রাতটাকে, আজকে কালেমা পড়াটাকে, আজকে দরুদ পড়াটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে পরিণত করে দেবে। ও যুবকেরা, কবর যখন আপনার জন্য অন্ধকার ঘর হয়ে যাবে, সন্তান যখন আপনার কোনো কাজে আসবে না, সম্পদ যখন আপনার কোনো কাজে আসবে না, ওই অন্ধকার কবরটাকে আমার আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আল্লাহর হক, বান্দার হক যদি পঙ্খানুপঙ্খভাবে আদায় করে কবরে যেতে পারো, ও যুবকেরা, তোমার এই অন্ধকার ঘরটাকে আমার আল্লাহ পাক তোমার এই আমলগুলো দিয়ে কবরটাকে আলোকিত করে দেবে। এই জোরে বলে, এটা চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা চিন্তা করেন, আর আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছো, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? এ কার কথা বলছি? ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞানের কথা বলছি না, স্বয়ং আমার আল্লাহর কথা বলছি। এই পৃথিবী থেকে কোরআনকে জিন্দেগিতে কেউ মেটাতে পারবে না, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর হাতে। জোরে বলুন না সুবহানাল্লাহ, এ জোরে বলবেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, মুগিরা,
তৎকালীন যে বড় বড় কাফেররা অনেক চেষ্টা করেছে, পারেনি, আর পারবেও না কোশ্চিন কালে। এই বুঝতে পারছেন, কেউ পারবে না। কিন্তু আমার ভাইরা, যে সন্তান, যে সম্পদ আমাদের কাজে আসলো, আজকে সেই সম্পদের মোহে পড়ে গেছে। আপনি বলছেন হুজুর আপনি কি কথা বলছেন, আরে টাকা ছাড়া কি সংসার চলে নাকি? অর্থ ছাড়া দোকান চলবে? আমার যে সকল এই রাস্তার সাইডে যা যেসব দোকানগুলো আছে, আমার ভাইরা ব্যবসা করছেন, আমি দোয়া করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের ব্যবসায় আল্লাহ বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বাবাজি আপনি বলেন তো, ভাইদের কাছে যদি টাকা না থাকে, ওরা মাল না তুললে লোক আসবে? এই খরিদ্দার আসবে না? ব্যবসা করতে গেলে টাকার অর্থের প্রয়োজন হয়, সংসার চালাতে গেলেও তো অর্থের প্রয়োজন হয়, তাই তো? অর্থ যদি না থাকে, নিজের স্ত্রীর চুড়ি শাড়ি কি করে কিনে দেবো? আর না কিনে দিলে থাকবে না, তো চলে যাবে। বুঝতে পারছেন না? তাহলে আপনি বলছেন যে হুজুর আপনি কি বলছেন, আমি তো আপনার সাথে একমত, আমি তো আপনার সাথে একমত যে টাকা ছাড়া মানুষ চলতে পারে, টাকা ছাড়া সংসার চলতে পারে না। কিন্তু বাবাজি বুখারী শরীফের সরার মধ্যে কি এসেছে জানেন? এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর কথা। এই বুঝতে পারছেন কি? আমাদের কাছে যা সম্পদ আছে, আমাদের কাছে যা অর্থ আছে, সে বাড়িতে হোক আর নিজের কাছে হোক, ব্যাংক ব্যালেন্স হোক আর যাই হোক না কেন, এই পুরো অর্থ সম্পদটা হচ্ছে পানির মতো। এই কিসের মতো বলে? পানির মতো। পানির মতো কিসের মতো? পানির মতো। আর আমরা হচ্ছি নৌকার মতো। এই পানি ছাড়া নৌকা চলতে পারে ভাইজান? কথা বলেন, কথাগুলো শুনবেন কিন্তু গুরুত্ব দিয়ে। এমনি এমনি আসে না, স্টাডি করতে হয় বলে আসে। ভালো করে বোঝেন, পানি ছাড়া নৌকা চলতে পারে? পারে না। সামনে পানি, পিছনে পানি, ডান দিকে পানি, নৌকা দুর্বার গতিতে এগোবে, তাই না? কত সুন্দর। এখন আপনি বলেন, ওই নৌকা যদি ছিদ্র হয়ে যায়, পানি তাকে কি হরকত করবে বলেন তো? হ্যাঁ ভাই বলে ডুবিয়ে দেবে। ঠিক বলেছে। তা আমরা দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে, দুনিয়ার লোভ লালসা, অর্থ সম্পদের এত মহাব্বত আমাদেরকে গ্রাস করে ফেলেছে, আমরা ওই ডুবন্ত তরীর মতো হয়ে গেছি, নৌকার মতো হয়ে গেছি। আমাদের মাথায় আর কিছু আসছে না। এখানে অনেকে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু হাতের 5টা আঙ্গুল তো সমান নয়। যারা ভালো তারা তো ভালো। কেন আল্লাহর রাসূল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাসূল যখন বলেছিলেন আমি আমার উম্মতকে চাই, আল্লাহ পাক বলেছিলেন হাবিব আমি আল্লাহ জান্নাতকেও সৃষ্টি করেছি, আমি আল্লাহ জাহান্নামকেও সৃষ্টি করেছি। রাসূলুল্লাহ জান্নাতের কথা শুনে হাসলেন, আর জাহান্নামের কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেললেন। আল্লাহ বলছেন হাবিব, দোস্ত, আমার বন্ধু, শোনেন না, জিন্দেগিতে যারা একবার জান্নাতে ঢুকবে, জিন্দেগিতে তারা আর জান্নাত থেকে বেরোবে না। জোরে বলে, কোন রকম ভাবে আর বেরোবে না। জান্নাত যে একবার পেয়ে যাবে, সে আর জান্নাত থেকে বেরোবে না। আমাদের আসল বাড়ি কোথায় বলেন তো? জান্নাত। বুঝতে পারছেন না? আপনার দোকানের ব্যবসা বাণিজ্য উন্নতির জন্য আপনি বড় বাজারে গিয়ে মাল কিনতে যাচ্ছেন কষ্ট করে, ধাক্কা খেতে খেতে, ট্রেনে হোক বাসে হোক, তাহলে কত কষ্ট করে আপনি ব্যবসাটাকে দাঁড় করাচ্ছেন। জান্নাত পেতে গেলে আমাদেরকেও কষ্ট করতে হবে। কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজে উঠতে হবে, ঘুম থেকে ফজরের সময় উঠতে হবে। 24 ঘন্টার ভিতরে ভালো করে আপনি নির্ণয় করে দেখুন, আমার যুবকদের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড সেট উঠে গেছে। ওরা 24 ঘন্টায় মাত্র 7 ঘন্টা ওরা মোবাইলে দেবেই দেবে, যে কোনো প্রকার 7 ঘন্টা মোবাইল দিচ্ছে। মোবাইলটা টাইপ করছে কি দিয়ে? 2 হাত দিয়ে। হাতটা কে সৃষ্টি করেছে? আল্লাহ। যে চোখ দিয়ে দেখছি, চোখটা কে সৃষ্টি করেছে? আল্লাহ। আর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ যদি ইচ্ছা করেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই হাত দুটোকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? চোখ দুটো অন্ধ করে দিতে পারে কি পারে না? এই কথা বলেন, চোখ দুটো অন্ধ করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে।
এই পা গুলোকে আল্লাহ প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? অবশ্যই পারে। এই শুনবেন কথা ভালো করে, আমার আল্লাহর একটা নাম রহমান, একটা নাম রহিম। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না, এটা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোনো ক্ষতি করেননি, করছেন না। কারণ আল্লাহ আমার রাসূলুল্লাহর ওসিলায় আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজাটাকে আল্লাহ খুলে রেখেছেন। জোরে বলে। ফেরাউন আল্লাহর সঙ্গে চালাকি করেছে না করেনি? সাদ্দাত চালাকি করেছে না করেনি? কারুন চালাকি করেছে না করেনি? নমরুদ চালাকি করেছে না করেনি? আচ্ছা, চালাকি করে ওরা লাভবান হয়েছে না ফেসে গেছে? ফেসে গেছে। আর আমরা আল্লাহর সঙ্গে ভালো চালাকি করতে শুরু করে দিয়েছি। আমরা বলি হুজুর গুনাহ তো করছি, কেউ দেখতে পাচ্ছে না, তুড়ি মেরে বলছি কেউ দেখতে পাচ্ছে না। আল্লাহ বলছো বান্দা তুমি কি পাগল হয়ে গেলে? তোমার বাড়িতে যে কোরআন গুলো রয়েছে সে কোরআন তো মাকড়সার জাল বেঁধে দিয়েছে, তোমার একবারও কোরআনের দিকে খেয়াল নেই। মাসের পর মাস, বছরের পর বছর, যুগ যুগ ধরে কোরআন ওইভাবে পড়ে আছে। একবার একটু কোরআনটাকে পেড়ে সুন্দর করে ঝেড়ে ভালো করে একটু আতর মেখে ভালো করে পাক পবিত্র হয়ে কোরআনটাকে একটু বুকের উপরে ছুঁয়ে তুমি পড়তে পারো না, কিন্তু বুক দিয়ে ধরে রাখো না, আমি আল্লাহ এতেই তোমার বাড়িতে রহমত বর্ষণ করব। জোরে বলে, জোরে বলবেন না? সেই আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টার ভিতরে যে 7 ঘন্টা আমরা মোবাইলে দিচ্ছি, আমি আমার যুবককে বলবো তোমার 7 ঘন্টা আল্লাহকে দিতে হবে না, তুমি মাত্র কটা মিনিট দাও। এক, ফজরের নামাজ পড়তে 15 মিনিট সময় লাগে, কারণ ফজরের কিরাতটা একটু লম্বা হয়, তাই না বাবাজি? 15 মিনিট। জোহরের নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট, তাহলে 15 আর 10 25 মিনিট। আসরের নামাজ পড়তে সময় লাগে 5 মিনিট, তাহলে কত হলো? 30 মিনিট। মাগরিবের নামাজে সময় লাগে 5 মিনিট, 35 মিনিট। আর এশার নামাজের সময় লাগে 10 মিনিট, তাহলে কত হলো? 45 মিনিট। আর ফজর থেকে এশা পর্যন্ত 45 মিনিট। আর একটু বাড়িয়ে দেন, আর একটু বাড়িয়ে দেন, আর 15 মিনিট বাড়িয়ে দেন, হলো কত? 60 মিনিট, 1 ঘন্টা। আমার যুবককে বলছি তোমার পকেটে পয়সা থাকে না, তোমার ব্যবসায় বরকত হয় না, সারাদিন তুমি দোকানে বসে থাকো, খরিদ্দার এসে মাল দেখে চলে যায়, তোমার মনে শান্তি নাই, তোমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি নাই। এই যুবকেরা বিশ্বাস করো, যে 7 ঘন্টা তোমরা মোবাইলে দিচ্ছ, ফেসবুকে দিচ্ছ, হোয়াটসঅ্যাপে দিচ্ছ, ইউটিউবে দিচ্ছ, এই যুবকেরা 1টা ঘন্টা যদি নামাজের পাটিতে দাও, বিশ্বাস করো আল্লাহ পাক তোমার এই 30, 40 বছর, 45 বছর, 60 বছর, 70 বছর জিন্দেগিতে তোমার দ্বারাই যেটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, এই 1 ঘন্টা তোমার জন্য আল্লাহ পাক তোমার অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না? 24 ঘন্টায় মাত্র 1 ঘন্টা। কি ভাইজান ঠিক বলেছি তো? এই 1 ঘন্টা যদি আমার যুবকরা দেয়, 1 ঘন্টা, আপনি চিন্তা করেন, কবরের কথা বলা হচ্ছে, তারপরেও একবারও মনটা কাঁপছে না, মনটা একবারে হিলছে না, দুলছে না যে জান্নাতের বাগানে গিয়ে একটু বসে থাকি। কারণ আমাদের দিলটা একেবারে পাথর হয়ে গেছে, আমাদের দিলটা কালো কয়লা হয়ে গেছে, কয়লা। যদি বলেন হুজুর এত বড় কথা আপনি ধান্যকুড়িয়ায় বসে বলে যাচ্ছেন, আপনি রাসূলুল্লাহ হাদিসটা খোলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলেন, জোরে বলবেন না?
আবার রাসূল বলছেন, আমার রাসূল বুঝিয়ে দিচ্ছেন কি, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, তাজদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেমন লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। যুবক আপনি বলেন তো, ওই লোহাতে যদি সিরিজ কাগজ দিয়ে ঘষা হয় তাহলে লোহাটা কি করবে? আবার পরিষ্কার হয়ে যাবে, চকচক করবে। আল্লাহ রাসূল যখন বলছেন ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের মধ্যে মরিচা পড়ে, তাজদাউ কামা ইয়াসদাউল হাদিদ, যেমন একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা জং ধরে যায়। ক্বালু আমা জালাউহা, এই কথা রাসূলুল্লাহ সাহাবা শোনার সাথে সাথে বলছে, ইয়া রাসূলুল্লাহ, লোহার উপরে পানি পড়লে, লোহা জং ধরলে, লোহাটাকে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করলে লোহাটা পরিষ্কার হয়ে যায়, কিন্তু মানুষের অন্তরটা যদি ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, তাহলে সেটা পরিষ্কার করব কি করে? আমাদের অন্তর কালো হলো কি করে? নামাজ না পড়ে। রোজা আমাদের জন্য ফরজ, রোজা না রেখে। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে তারা কি করে জানেন? 1 লক্ষ টাকা যদি যাকাত হয়, ওরা 25,000 টাকায় মেটানোর চেষ্টা করে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? হাতের 5টা আঙুল সমান নাই, প্রথমে বলেছি। যে ভুল করবে তার গায়ে লাগবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, মহব্বতে জোরে জোরে পড়েন। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জোরে বলেন না, এতগুলো মানুষ বসে আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যার প্রেমে পাগল হয়ে, যার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ও হে রব্বানা। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা